সফটবক্স লাইটের গুরুত্বটা এই ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা ডিফারেন্ট। যদিও ভিডিওটি রাতে করা, তারপরেও কিন্তু মোটামুটি অনেকটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে। আরিফুল কালকে দুটা সফটবক্স লাইট কিনে নিয়ে এসেছে তার ভিডিওর জন্য। তো আপনাদের সঙ্গে কালকে রাতে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো তারপরে আমি ভাবলাম যে সফটবক্স লাইটের সেটআপটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কিভাবে সেটআপটা করলাম। তো প্রথমেই সে হোল্ডারটা স্ট্যান্ডের সঙ্গে সেটআপ করে নিয়েছে, আর এটা ছিল 4 হোল্ডারের একটা সফটবক্স লাইট। হোল্ডারটা স্ট্যান্ডের সঙ্গে সেটআপ করে দেন আমব্রেলার শিকগুলো সে বের করে নিচ্ছিল। তার অনেক দিনের ইচ্ছা ছিল সফটবক্স লাইটটা কেনার, এজন্য সে লাইটটা বাসায় নিয়ে এসেই সেটআপ করতে বসে গিয়েছে। আমব্রেলাটা খুলে নিচ্ছিল, আর আমব্রেলাটা কিন্তু এখন হোল্ডারের সঙ্গে সেটআপ করে নিতে হবে, এজন্য সে আমব্রেলাটা খুলে ভালোভাবে দেখে নিচ্ছিল। আর ফার্স্ট টাইম যেহেতু সেটআপটা করতেছিল, তা যে কারণে সে একটু বুঝতে দ্বিধাদ্বন্দ্ব করতেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সে নিজেই থেকে একা একাই সে সেটআপটা করে নিয়েছে। আর কি বলবো, সে সব কাজই যত্ন সহকারে এত সুন্দরভাবে করে। হোল্ডারের সঙ্গে আমব্রেলাটা লাগিয়ে তারপরে সে দেখতেছিল কিভাবে সেটআপটা করা যায়। পরবর্তীতে সে দেখতেছিল এইভাবে সেটআপটা করলে অ্যাকচুয়ালি আমব্রেলাটা লাগানো সম্ভব হচ্ছিল না। আগে হোল্ডারের সঙ্গে আমব্রেলাটা লাগিয়ে তারপরে শিকগুলো লাগাতে চেষ্টা করতেছিল, কিন্তু সেভাবে হচ্ছিল না। পরবর্তীতে আগে শিকগুলো লাগিয়ে দেন তারপরে কিন্তু আমব্রেলাটা লাগিয়েছে। তো এভাবে কিন্তু খুব সহজেই হয়ে গিয়েছিল। আসলে ফার্স্ট টাইম যে কারণে ও বুঝতে পারতেছিল না, পরবর্তীতে কিন্তু একদম অ্যাকুরেটভাবে সেটআপটা করে নিয়েছে। আর এটা ছিল সফটবক্স লাইটের রিফ্লেকটিভ কাপড় বা পর্দা। এটা লাইটের সামনে দিলে কিন্তু লাইটটা অনেক স্মুথলি আলো ফেলে, এতে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আরও বেস্ট হয়। তো ও রিফ্লেক্টিভ কাপড়টাও আমব্রেলার সঙ্গে সেটআপ করে নিচ্ছিল। এখন লাইটগুলো সে লাগিয়ে নিচ্ছিল। আর এটা ছিল 4 হোল্ডারের সফটবক্স লাইট, আর এই লাইটগুলো ছিল প্যাচের। তো পেঁচিয়ে পেঁচিয়ে সে একটা একটা করে সবগুলো লাইট লাগিয়ে ফেলছে। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম এটার আলোটা দেখার জন্য, যে 4টা একসঙ্গে লাইট লাগানোর পরে এই সফটবক্স লাইটের ফাইনাল লুকটা কেমন আসে বা কতটা আলো দেয়। লাইটগুলো লাগানোর পর রিফ্লেক্টিভ কাপড়টা ভালোভাবে স্কচ বার দিয়ে লাগিয়ে নিচ্ছিল আমব্রেলার সঙ্গে। একটা লাইট কিন্তু অলরেডি সে ফুল সেটআপ করে ফেলেছে। তো এখন আমি লাইন দিতে বলতেছিলাম যে আলোটা কেমন হয় দেখার জন্য। ফাইনালি ফুল সেটআপের পরে সুইচ দিলে কিন্তু আলোটা অনেক সুন্দরভাবে জ্বলে ওঠে। আর মাশাআল্লাহ কিন্তু অনেক ভালোভাবেই সে সেটআপটা সম্পূর্ণ করতে পেরেছে। আর দেখেন লাইটটা কিন্তু মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল ছিল। কম বাজেটের মধ্যে অনেক ভালো একটা লাইট আমরা কিনতে পেরেছি, এজন্য আমরা দুজনে খুবই খুশি ছিলাম। তো এই ছিল একটা সফটবক্স লাইটের ফুল সেটআপ করার পর ফাইনাল লুক। এই সফটবক্সের হোল্ডারের পিছনে কিন্তু দুইটা সুইচ ছিল, এক একটা সুইচ দিয়ে দুইটা করে লাইট কন্ট্রোল করা যায়। সে ইতিমধ্যে আরেকটি হোল্ডার স্ট্যান্ডের সঙ্গে সেটআপ করে ফেলেছে। যেহেতু আমরা দুইটা সফটবক্স লাইট কিনেছি, তো একটা সেটআপ করার পর দেন আরেকটিও সে সেটআপ করে নিচ্ছিল। আগের মতোই সেম ভাবে হোল্ডারটা স্ট্যান্ডের সঙ্গে লাগিয়ে দেন আমব্রেলা শিকগুলো লাগিয়ে নিচ্ছিল। আর তারপরে কিন্তু আমব্রেলাটা সে শিকের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছিল। সফটবক্স লাইট দুইটাই কিন্তু সেটআপ দেওয়া হয়ে গিয়েছে। সে স্কচ ব্রাইট দিয়ে আমব্রেলার সঙ্গে রিফ্লেক্টিং কাপড়টা ভালোভাবে আটকিয়ে দিচ্ছিল। আর আমি তারপরে দুইটা দুই পাশে দিয়ে দেখতেছিলাম যে আলোটা কেমন আসে। তো মাশাআল্লাহ আমরা খুবই স্যাটিসফাই লাইট দুইটা কিনে। কম বাজেটের মধ্যে আমরা দুটা লাইট কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ।